নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করবেন কিভাবে? অর্থাৎ কারা লক্ষ্মী ভাণ্ডার আওতায় আবেদন করতে পারবেন, নিজের নাম নথিভুক্ত করতে পারবেন, অর্থাৎ কিভাবে আবেদন করা সম্ভব? এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেতে আবেদনের ক্ষেত্রে যে ডকুমেন্টস নথিগুলো লাগবে, অর্থাৎ আপনারা কিভাবে আবেদনটা করবে, কবে থেকে আপনাদের এই বর্ধিত ভাতা মিলবে, যে বর্ধিত ভাতা ডবল টাকা পাচ্ছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারে যে 500 টাকার বদলে 1000 টাকা, 1000 টাকার বদলে 1200 টাকা, আপনারা কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে কবে থেকে এই বর্ধিত টাকা ডবল টাকা আপনারা পাবেন, সেই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই আমরা দেখিয়ে দেবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখুন কি বলা হয়েছে, দেখুন 21-এ বলা হয়েছে, 21-এ নির্বাচন যে হচ্ছে, জয়ের পর পশ্চিমবঙ্গে সরকারের পক্ষ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কার্যত করা হয়েছে। আর বর্তমানে এই প্রকল্পের সমগ্র রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প পরিণত হয়েছে, যে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার আওতায় বাজারে গৃহলক্ষ্মীর যেটা 500 টাকা করে, 1000 টাকা করে অনুদান পেত, এবং কিন্তু বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ম পরিবর্তন এনে নতুন নিয়ম জারি করা হয়েছে। আর লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত এই নতুন নিয়ম অনুসারে এই এপ্রিল মাস থেকেই জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ের ভুক্ত যেসব মহিলারা রয়েছে ভাণ্ডারের আওতায়, তারা 1000 টাকা করে, তপশালী জাতি উপজাতি যেসব মহিলা 1000 টাকা পেতেন, 1200 টাকা অনুদান পেতেন। অর্থাৎ এই সমস্ত মহিলারা যেটা বর্ধিত ভাতা বাড়ানো হয়েছে, কারা 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 লক্ষ্মী ভাণ্ডারের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবে, এইটা দেখুন। পশ্চিমবঙ্গ বসবাসকারী মহিলা, অর্থাৎ যার সমস্ত মহিলার 25 থেকে 60 বছর বয়স, যে কোনো মহিলাই লক্ষ্মী ভাণ্ডার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবে। অর্থাৎ তবে সরকারের তরফ থেকে জারি করা হয়েছে কি নিয়ম অনুসারে, যেসব মহিলারা কোনো যে সংস্থা, পঞ্চায়েতে পৌর নিয়োগ বা পৌরসভা অধীনে কর্মকর্তা বা লক্ষ্মী ভাণ্ডার, অর্থাৎ মানে যে সমস্ত মহিলারা চাকরি করে, তারা কিন্তু পাবে না এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে। অর্থাৎ অন্যদিকে যে সমস্ত মহিলারা কোনো স্থানীয় সংস্থা, কোনো শিক্ষা সংস্থা থেকে পায়, অর্থাৎ সমস্ত লক্ষ্মী ভাণ্ডার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। এবং যে সমস্ত মহিলারা সরকারি কোনো কাজ করে থাকে, তারা কিন্তু এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবে না। কীভাবে আবেদন করা সম্ভব সেটা জেনে নেব। দুয়ারে সরকার ক্যাম্প থেকে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও মহিলারা নিজস্ব এলাকায় বিডিও অফিসে বা পৌরসভা অফিসে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার অধীনে নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অবশ্যই যেটা জানা যাচ্ছে, আপনারা সেখানেও আবেদন করতে পারবেন, প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ আপনারা আপনাদের বিডিও অফিসে বা পৌরসভাতে যে আপনারা আবেদন জানাতে পারবেন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। অর্থাৎ আবেদন ক্ষেত্রে যে আপনাদের নথিগুলো, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস লক্ষ্মী ভাণ্ডারের আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে, লক্ষ্মী ভাণ্ডারের আবেদনপত্রের পাশাপাশি আপনাকে যে নথিগুলো জমা করতে হবে: 1 নম্বর স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, 2 নম্বর আধার কার্ডের জেরক্স, এসটি ওবিসির কার্ড সার্টিফিকেট জেরক্স আপনার যদি থেকে থাকে আপনাকে দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা জেরক্স, আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি একটা লাগবে 1 কপি। অর্থাৎ কবে মিলবে এই বর্ধিত টাকা, এইটাই আপনারা যে আবেদন করবেন, যে ডবল টাকা দিচ্ছে, এই বর্ধিত টাকা আপনারা কি পাবেন, যেটা কবে মিলবে, যেটা জানিয়েছে কোচবিহারে এক জনসভায়, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, যে ইতিমধ্যেই 1,99,00,000 মহিলা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার যেটা বর্ধিত টাকা ট্রান্সফার করা হয়ে গিয়েছে, অর্থাৎ এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছে। সুতরাং যে সমস্ত মহিলারা এখন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার আওতায় বর্ধিত টাকা মানে ডবল টাকা পাননি, তারা খুব শীঘ্রই পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। অর্থাৎ এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই ছিল আপডেট। আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি। আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।